মামা কিন্তু মাছ খুঁটছে আর হর্ষিত আর শ্যামলরা দুজন জাল টানছে আর আমি নৌকা নিয়ে যাচ্ছি ওদের সঙ্গে সঙ্গে। আর এই যে এই জাল টেনে এই মাছগুলো হয়েছে, দুটো লুচো মাছ, একটা দাঁতনে, একটা বড় ফ্যাসা। নির্হারা পাখির মতো ঘুরি পথে পথে, আমারও তো সবই ছিল এই দুনিয়াতে। সুকালে হইল বিয়ে গো, ও না পাঠাও নাই মরে মরিব 10 বাই শঙ্খ কিনে দেওয়া মারে রে পরিব সাহাদের শঙ্খ আমি পরিব রে। নমস্কার, সুন্দরবন ফিশিং চ্যানেলে সম্পূর্ণ একটা নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, বেশ অনেক দিন পরে কিন্তু আবার চলে আসলাম সেই কালিচরে। এই যে খালটার মুখে আমরা একটা জাল পেতে দিয়েছি এখন ভাটা নদীতে দিয়ে, পরবর্তী আমাদের কিন্তু 2-3 রকমের মাছ ধরার সিদ্ধান্ত আছে। এখন পরপর ধরা হবে সব রকমভাবে, কম বেশি যতটুকু পারি আপনাদের দেখাবো। এবার সঙ্গে থাকবেন, পুরো পর্বটি দেখতে থাকবেন স্কিপ না করে। আর ওই যে দেখুন একটা নৌকায় 3 জন মাছ ধরছে, মূলত কাঁকড়া ধরতে এসছে ওরা। এখন তো ভাটা হচ্ছে, জোয়ার যখন শুরু হবে সেই সময় কিন্তু কাঁকড়া ধরবে। আর আমরা এসছি কিন্তু এই যে হর্ষিত, শ্যামল আর এবং মামা আছে একদম সামনে, 4 জন আছি আমরা। এখন এই মুখে জালটা পেতে দিয়ে আমরা চলে যাচ্ছি, আমরা যাব ছেড়াচ্ছরে। এবার গাড়াল নদী পাড়ি দেব, এই যে বিশাল নদী, এপার ওপার কিন্তু দেখা খুব কষ্টকর ব্যাপার। আমরা বাড়ির থেকে বেরিয়েছি কিন্তু রাত তখন 3টে বাজে মোটামুটি। কালিচরে এখানে এসছি, আসলেই কিন্তু সকাল হয়েছে এখানে। আর এখন প্রথম সকালবেলা, এখনও সূর্য উঠেনি। এইবার অনেক লোকজনের সাথে দেখা হচ্ছে কিন্তু কম বেশি করে, সবাই কাঁকড়া ধরতে আসছে। আর এই দিকটা দেখুন, গাড়াল কিন্তু সোজা চলে গেছে বঙ্গোসাগরে, এই সোজা। সামনের দিকটা একদম কিচ্ছু দেখা যাচ্ছে না। মোটামুটি এখান থেকে কত ঘন্টা লাগে তোমরা যেখানে কাঁকড়া ধরো সেই এরিয়ায় যেতে? 6 ঘন্টা ভাটা। আর বাড়ির থেকে আমরা এসছি প্রায় 2 ঘন্টা রাস্তা, 8 ঘন্টা। মানে সাগরের কাছেই যাও তো তোমরা। আমার বন্ধু হর্ষিত, শ্যামল এরা কিন্তু একদম ছোটোর থেকে কাঁকড়া ধরে, জঙ্গলে যায়। 8 ঘন্টা মানে বুঝতে পারছেন, হাতে পাওয়া নৌকায় 8 ঘন্টা লাগে, কিন্তু ওটা ইঞ্জিন চালিত বোটে হলে দেখা যাচ্ছে ওটা হাফ টাইমে যাওয়া যাবে। যাই হোক, একদম সাগরের কাছাকাছি চলে যায় ওরা। কালিচর বা মরিচঝাপির দ্বীপ কিন্তু যথেষ্ট বড় দ্বীপ, এখনও কিন্তু অনেকটাই মাথা আছে। কিন্তু ওই দেখা যাচ্ছে বাম দিকে দেখুন, ওই হচ্ছে মরিচঝাপি দ্বীপের শেষ মাথা, দক্ষিণ মাথা। আর আমরা অলরেডি এরকম জায়গার থেকে জাল ছেড়েছি, পুলের দিকে দিয়েছি মনোফিল জালটা, ছোট ফাঁস, আর 3 আঙুল ফাঁস দিয়েছি একদম ওই বাইরের দিকে, অনেকটা একদম নদীর ওই মধ্যেখান থেকে মোটামুটি জাল ছাড়া হয়েছে। আর এই যে টোটালি পড়েছে কালির চরটা, এই যে দেখুন অনেক বড় চর। আর এখানে কিন্তু শ্যামল একটা খেমন ফেলেছিল, এখন কি মাছ পড়েছে দেখি। কটা পড়েছে?
চাওড়া চিংড়ি জালের বাইরে লাভ দিচ্ছে। এটা বেরিয়ে গেল। খালের মুখ না? মামা কিন্তু মাছ খুঁটছে আর হর্ষিত আর শ্যামলরা দুজন জাল টানছে, আর আমি নৌকা নিয়ে যাচ্ছি ওদের সঙ্গে সঙ্গে। আর এই যে এই জাল টেনে এই মাছগুলো হয়েছে, দুটো লুচো মাছ, একটা দাঁতনে, একটা বড় ফ্যাসা, দুটো ছোট ফ্যাসা। সামনের খালে তো একটা ছোট জাল পাতা আছে, এখন দেখা যাক ওই জালে কি পাই। আর এদিকে খ্যাপলা জালে তো চিংড়ি মাছ ধরছি, আর ও পারে ওই ছাঁড়াচ্চরের পারে যাব, গিয়ে ওখানে মনোফিল টানবো। মাছ পড়েছে, যথেষ্ট পড়েছে। এইখানে কিন্তু এই বড় বাঘটা, হ্যাঁ এইখানে বড় বাঘটা এই চলে যাবে। তুমি গড়ে নাও, পরে ধুয়ে নাও। মাছ পড়ছে বলছে, ওই জন্যে কিন্তু জাল আর একটা নিয়ে হর্ষিত ফেলবে। কটা পড়েছে মামা? 2-10টা পড়েছে চাওড়া। ঠিক আছে, তাহলে দুটো জাল ফেললে আরও সুবিধা হবে। এখন প্রতিটা কেমনে কটা কি পড়ছে আপনাদের দেখাতে পাচ্ছি না, কারণ আমি তো নৌকায় আছি। ওটা আপনাদের পরে দেখাবো। বলো খবর কি বলো? এই মাছ ভালো হয়েছে, চাওড়া হয়েছে। ওই ঝুলতে বাইরে ডালপালাও বাইতেছে, মাছ বাইতেছে, ডালপালাও বাইতেছে। ওই পারে মাছ বাঁধেনি, মাছটা বেঁধেছে এই পারে। এইবারে বুঝতেছে, এইবারে আর ডাল ফালা বুঝতেছে। তাতে বাদে বাদুক, মাছ এই তাড়ি মাছ বেরিয়ে যাবে। ইস, শালারে মাছ এইবারে। ময়লার জন্য হে ওই ধারে জালে কি অবস্থা ওই জায়গায়। একটা মাছের নৌকোর বিটির উপর পড়ে পড়ে এই যাবে, ওই মাছটা পড়ে যাচ্ছে, নিচে পড়ে যাবে। এইগুলো ছেড়ে ফেল দেবো। সেগুলো ধরে দিচ্ছে, ধরেই যাও। নদী পার হয়ে কিন্তু আমরা ছাড়াচ্চরে চলে এসেছি, আর মনোফিল জাল ফেলেছি অলরেডি জলে। ওই জালটা নদী দিতে যাচ্ছি। এবার যেটা বোঝা যাচ্ছে, যেটা বিষয়, যে এখন পুরো কোটাল মুখ, মানে পুরো গোনমুখ। এখন জল লাগলেই সঙ্গে সঙ্গেই মোটামুটি টাইম দেয় না, প্রচুর নদীতে এখন স্রোত। এখন মাছ পর্যাপ্ত পরিমাণে হবে না, মানে সেই গত গনে এসছিলাম, ওটা ছিল তিথি, একাদশী, দ্বাদশী, ত্রিয়াদশী, তখন গনের শুরু, তখন টানটা নদীতে কম থাকে। আর এখন তো পুরো মানে মাছ টাইম গনের, পুরো প্রচুর টান নদীতে, জাল টেনে নিয়ে যাচ্ছে, সোজা সোজা করে দিচ্ছে জাল। আমাদের ইচ্ছে মতো যে নিয়ে যাব সেটা হচ্ছে না। এখন মোটামুটি ওপারের থেকে যাই কিছু হয়েছে, খুব বেশি হয়নি, তবে গড়ে হয়েছে কেজি 2-এর কাছাকাছি হয়েছে। এখন দেখা যাক এপারে কি হয়। এই একটা বড় মাছ, এই লুচো যে
লুচো তো আমি বলছিলাম লুচো বড় জালটা নিতে হবে। বড় জালটা নি এই জাল তুলে দিই, বুঝলি? জালে হবে না, এই জালে কাজ ছোট জালে এক্ষুনি একটা লুচো মানে ধাক্কা দিয়েছে, এখন বাঁধবে না যেহেতু ছোট ফাঁস, এখন বড় জাল টেনে দেখবো। কোনো মায়া লাগে না। গাছটা এই যা কেওড়া ধরেছে দেখার মতো। এখন আমরা কিন্তু চলে এসেছি আমাদের দত্ত নদীতে, ঢুকবো এবার। গাড়াল দিয়ে চলে আসলাম, আর মাছ যা হয়েছে কম বেশি অবশ্যই তো দেখাবো আপনাদের। খুব আশাজনক হয়নি, যা হয়েছে খারাপ হয়নি। এখন মামা একটা গান শোনাবে বন্ধু হরষিতার শ্যামলের, কারণ সেভাবে এখনও মামার গান ওরা এখনও শোনেনি স্পেশালভাবে। এমনি গানের আসরে গান শুনেছে শিব পূজার সময়। এখন এই একদম কাছের থেকে পেয়েছে, হর্ষিত বলছে মামার একটা গান শুনবে। মামাও তো রেডি, মোটামুটি গান শোনাবে, আপনারাও শুনুন। আমরা যাচ্ছি জঙ্গলের একদম পাড় ধরে। কত জ্বালা যন্ত্রণা বিরহ বেদনা লিখেছ দয়াল কপালে, মন কান্দে রে সদয় প্রাণ কান্দে রে, মন কান্দে রে আমার প্রাণ কান্দে রে। নির্হারা পাখির মতো ঘুরি পথে পথে, আমারও তো সবই ছিল এই দুনিয়াতে। নির্হারা পাখির মতো ঘুরি পথে পথে, আমারও তো সবই ছিল এই দুনিয়াতে। ভেঙে গেল সুখের বাসা, ভেঙে গেল সুখের বাসা, কাল বৈশাখী ঝড়ে, মন কান্দে রে আমার প্রাণ কান্দে রে, মন কান্দে রে সদয় প্রাণ কান্দে রে। পিতৃহারা ছেলে আমি ভবের মাঝারে, তাই স্নেহ মায়া ভালোবাসা দেয়নি তোমরে। পিতৃহারা ছেলে আমি ভবেরই মাঝারে, তাই স্নেহ মায়া ভালোবাসা দেয়নি তোমরে। সুব্রতর কঠিন ব্যথা, শুভজিতের কঠিন ব্যথা লিখে চোখের জলে, মন কান্দে রে আমার প্রাণ কান্দে রে। কত জ্বালা যন্ত্রণা বিরহ বেদনা লিখেছ ঠাকুর কপালে, মন কান্দে রে আমার প্রাণ কান্দে রে, মন কান্দে রে সদয় প্রাণ কান্দে রে, মন কান্দে রে আমার প্রাণ কান্দে রে। বলো, তোমরাই বলো। নিজের লেখা, এটা সুন্দর হয়েছে মামার এই গানটা। নিজের লেখা গান, দুঃখের গান। ছোটবেলায় পিতৃহারা মামা গানটা লিখেছে, সুন্দর লাগলো, মন জুড়িয়ে গেল। মন জুড়িয়ে গেল। না মামার গলা ভালো আছে। আর একটা কি হবে? মামার গান তো এর আগে শুনেছো মাইকে, মানে বিভিন্ন আসরে, বিয়ে বাড়ি বা গাজন, শিব পূজার বাড়িতে, আর একদম পাশে বসিয়ে কাছের থেকে শুনলে আজকে। হ্যাঁ, এই শিল্পীটার কাছে আমাদের বসার
ভাগ্য আমি ভাবতে পারি। আর একটা কি নিজের লেখা হবে দুঃখের গান? মামা দেখো কি বলে। না এমনি চলতি গান হতে পারে, বাউল লোকগীতি। হোক একটা ঘাটে জবাব দিই। এবার একটা বালাকি গান মামা শোনাবে আর আমি সঙ্গে দোয়ারি দেব, ঠিক আছে? এবার মামা আমার অনুরোধ যেটা, একটু স্কেলটা একটু ডাউন রাখতে হবে, কারণ তোমার গলা অনেক হাই, আমি তোমার সাথে টেনে পারবো না। আমি পড়িব সাহাদের শঙ্খ, আমি পড়িব রে। আমার সিহি বিদুর্গা দুইজন তারা গো, ও সিংহাসনের পরে মনের আনন্দে কথা কহে তারা দুজন রে। পড়িব সাহাদের শঙ্খ, আমি পড়িব রে। আমার শিশু কাহালে হইল বিয়ে গো, ও না পাঠাও নাই মরে পড়িব 10 বাই শঙ্খ কিনে দেওয়া মারে রে। পড়িব সাহাদের শঙ্খ, আমি পড়িব রে। আমি দিনে দিনে করি গো ভিক্ষা, শ্মশানে নিবা যেদিন না করি গো ভিক্ষা দুর্গে সেদিন উপবাস সেরে। পড়িব সাহাদের শঙ্খ, আমি পড়িব রে। তোমার পিতা আছেন গো দুর্গে ধনের ইকারি শঙ্খ যদি পড়বে দুর্গে তুমি যাও না বাপের বাড়ি রে। পড়িব সাহাদের শঙ্খ, আমি পড়িব রে। আমার এই না কথা শুনে গো দুর্গে উঠিলে নই জ্বলে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সবই নিল কোলেতে। পড়িব সাহাদের শঙ্খ, আমি পড়িব রে। এখন এই যে দুর্গার শঙ্খ পরা যে পালাটা গাজনের, এই পালা অনেক বড় পালা। সবে তো দুর্গা শিবের সাথে মোটামুটি কথা কাটাকাটি করতে করতে এবার কিন্তু ছেলে মেয়ে নিয়ে কিন্তু বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। মানে বুঝতেই পাচ্ছেন, গানের কথা তো শুনেছেন, আমি আর বলতে চাচ্ছি না। শিব ঠাকুর ওই বলে দিল যে তোমার বাবার বাড়ি যাও, গিয়ে শঙ্খ পড়ো। এখন মোটামুটি আমরাও কিন্তু বাড়ি এসে গেছি প্রায়। এই যে আমাদের ঘাটে আমরা এসে গেছি। এবার আপনাদের দেখাবো টোটালি আমাদের কত কি মাছ হয়েছে না হয়েছে সেগুলো দেখাবো। আর হ্যাঁ, ওই মিডিলে ঢুকিয়ে দাও। এই এতক্ষণ ধরে মাছ মেরে আসলাম, তা এইবার সব মাছগুলো এক জায়গায় করা হয়েছে, বেশ ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এবার মাছগুলো সব এক জায়গায় রাখবো, এক পাত্রে রেখে আর সবাইকে ভাগ করে দেবো, আর কী হয়েছে সেটা দেখাবো। কতটা মাছ পেয়েছি দেখাও। কতটা পেয়েছি দেখাবো। আশা অনুরূপ মাছ হয়নি, তবে যা হয়েছে খাবার খারাপ হয়নি, এই এতেই সন্তুষ্ট হতে হবে। হতো মাছ হতো একাদশী দ্বাদশীতে গেলে মাছ হতো। সাদা মাছগুলো বেছে ফেলো আর চিংড়ি মাছ বেছে ফেলো।
বাঘ দেবে একটা বাঘটা পাওয়া গেছে এই যে 3 ভাগ হয়েছে, মাছ বেশি পাইনি, 3 ভাগ করে নিয়েছি। বোতলটা দে। হ্যাঁ মাছ ধরে এইমাত্র বাড়ি আসলো। আর এই যে এই মাছগুলো ভাগে হয়েছে, কি মাছ হয়েছে দেখি ভাগে। আর টোটাল মাছ তো আপনারা দেখেছেন, বলছে বেশি হয়নি। এই যে পুরো গোনমুখে তো প্রচুর নদীতে টান থাকে এদের, মানে এই সময় এই জাল টেনে মাছ হয় না অত টানের ভিতরে। আর মুহূর্তের ভিতরে তো মানে জল উঠে যাচ্ছে আর জাল টেনে নিয়ে চলে যাচ্ছে, স্রোত, এত স্রোত। এখন মাছ কেটে রান্না বান্না করব। আর আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন। আর এখনই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।